গাইস আমি জাস্ট ঘুম থেকে সকাল সকাল নদীতে আসলাম, আর নদীর জল দেখো একদম পুরো একদম ভরে গিয়েছে। আর এটা হচ্ছে এই বন্ধুটার গরু থাকে এখানে ঘর, এটাও ডুবে গেছে পুরো। ওই পারে যে আমরা খেলা করতাম আগে, সেখানেও মাঠও একদম ডুবে গিয়েছে, গাছগুলোও দেখো একদম ডুবে গিয়েছে। আর এখানে তো একটা বাঁধ ছিল গাইস, বাঁধটাও একদম পুরো ভরে গেছে। অ্যান্ড ওপার থেকেও লোক দেখছে অনেক, এই দেখো। আরও জল বাড়বে, বানটা আস্তে আস্তে উপরে উঠছে জলগুলো। ওই পাশটায় তো নিচে বাড়িও আছে, সেগুলোও ডুবে গেছে। বাড়ির পাশে নদীতে এটা অনেক দিন পর বাড়লো, এখানে অনেক কম হয়, আগে অনেক হতো, এখন অনেক কমই হয় এরকম। আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে ডিম। ডিমের কি কারি বানাবা? হ্যাঁ, আজকের দিনটা হয়তো এরকমই থাকতে পারে, বৃষ্টি বৃষ্টি এখনও পড়ছে, বৃষ্টি সকাল থেকে একদম পড়েই যাচ্ছে, এখনও কমেনি, কখন যে কমবে। A few moments later. আর গেছে এখন বাজছে 12:30, আর এখন জলটা নদীর অনেকই কমেছে। দেখো আমি যে বাঁধে দাঁড়িয়ে আছি, এখানেও জলটা কমে গেছে। আর এই ঘরটাও তো ডুবা ছিল, এখানেও কমে গেছে। তারপর এগুলো তো আগে দেখাই যাচ্ছিল না, এগুলো গাছটার একদম উপরে জল উঠেছিল একদম সব এখন। অ্যান্ড ওই পারে মাঠটাতেও জলও চলে গেছে, আর এদিকে তো ঘাসগুলাও সব ডুবেছিল। এখন তো আকাশটা ক্লিয়ার আছে, এখন হয়তো আর বৃষ্টি হবে না। ওদিকে তোমরা দেখতে পাচ্ছ, ওদিকে ফিশিং করছে ওরা চাল দিয়ে। অ্যান্ড অলসো ওদিকেও আছে দুজন, অ্যান্ড এদিকে আলাদা আলাদা ওখানে 4 জনের মতো মাছ ধরছে। অ্যান্ড ওদিকেও ধরছে, ওই পাশটাতেও আরও, ক্যামেরায় সেগুলো দেখা যাচ্ছে না ভালো করে। আর এখানে তো একটা লোক তখন মাছ ধরতেছিল জলের মধ্যে নেমে। সেই জালটাই দেখতে পাচ্ছ, এটা আমার বাবা কিনে নিয়ে এসছে মাছ ধরার জন্য। আমার ভাইকে দেখো, এখন বাজে 1টা, এখনও ফোন দেখছে সকাল থেকে একদম। অংশু চলো বাড়ি যাই। কেন? চলো পরে আসবো আবার। দেখো গাইস, বাড়ি যেতে যাচ্ছে না, ফোন নিয়ে খেলছে পুরো আমার দাদার। এখানেই থাকবা? চলো। স্নান করবে না? স্নান করে আসবা আবার, চলো। স্নান করবে না গাইস, দেখো পুরো গেম খেলছে একদম সকাল থেকে, কখন থেকে যেতে বলছি তাও যাচ্ছে না, এত অ্যাডিকশান লেগে গেছে এর ফোনের। আমি এখন যাচ্ছি আমার দাদার গাড়ি নিয়ে আমার দিদিদের বাড়ি। ভাগনারা কী করছে চলো গাইস, আমরা একটু ঘুরে আসবো ওদিক থেকে, আর আমার ভাগনাদেরকেও দেখে আসবো। আমি চলে এসেছি আমার দিদিদের বাড়িতে, আর আমার গাড়ি ওখানে পার্ক করে দিয়েছি। তো চলো গাইস দেখি ভাগনারা কী করছে। ঈশানা নাই, ছো করে ছিল করে ওই আওয়াজ পাচ্ছ যে যারা আসছে এখন, দিব সারপ্রাইজ হবে। ওরা দেখছে হয়তো আমাকে। কোথায় গেছে দেখো গাইস, নাই এখানেও নাই। এই যে গাইস এখানে একজন বুড়াই, এখানে দুইজনই এখানে মস্তি করতেছে। কি এগুলা? ছোটো আমরা আসছি আমার দিদির এই বাড়িতে, পুরোনো বাড়িতে। এখানে কাজ হচ্ছে আমি আর আমার ছোটো ভাগনা আর আমার বড়ো ভাগনা আসছি। এই যে আমার বড়ো ভাগনা আর ছোটো ভাগনা নিচে, আর এখানে কাজও হচ্ছে। দেখো এখানে এটাও লাগিয়ে দিয়েছে, ভাগনার বাড়ি। এখান থেকে ভিউটা দেখো গাইস, ভালো লাগছে দেখতে, আকাশটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। ভাগনা দেখতে ভালো লাগছে, ওদিকে বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, এপাশে ওপারটায় তো শুধু বিল্ডিং। সকালে তো অনেক নদীর জল ছিল জানিস ভাই, একদম পুরো ভরে গেছিলো নদীতে জল, বাঁধও ডুবে গেছিলো। আমাদের স্কুলে মাঠে না অনেক বড় করে প্যান্ডেল, হয়তো সেখানে আমরা যাচ্ছি এখন প্যান্ডেল দেখতে। আমি অ্যান্ড আমার বন্ধু সুজন যাব। সো সেখানে দেখবো কাজ হচ্ছে, কীরকম বানাচ্ছে প্যান্ডেলটা, কীরকম থিমের ওপর বানাচ্ছে, তোকে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো গাইজ, আরও কিছু ওদিকে প্যান্ডেলও দেখাবো। আমরা চলে এসেছি এখন আমাদের স্কুল মাঠে, আমি আর আমার বন্ধু। তো চলো তোমাদেরকে দেখাবো ভিতরে প্যান্ডেল। আমি তো অনেক দিন পর আসলাম স্কুল মাঠে ডাইরেক্ট প্যান্ডেল দেখতে, এরপরে আসবো ডাইরেক্ট পুজোতে। আর গাইজ উপরে যে দেখতে পাচ্ছ টাওয়ারের মতো, সেটাতে তো কাজ এখনও হয়নি কিছুই। গাইজ আমাদের স্কুল হচ্ছে এটা, শ্রীগুরু বিদ্যা মন্দির হাই স্কুল। আর এখানে হচ্ছে পুজোর প্যান্ডেলটা, কিসের যে থিমে বানাচ্ছে আমি সেটা বলতে পারছি না, কারণ এবার পোস্টারও টাঙায়নি, আগে পোস্টার টাঙাতো, এখন তো কিছুই টাঙায়নি। রাম মন্দির মতো লাগছে না এটা? হ্যাঁ এরকমই তো থাকে। ভিতরে অনেক কাজ বাকি আছে, এখনও হয়নি, কারণ এর ভিতরে এন্ট্রি হবে।
গাইস এটা হবে এন্ট্রি গেট, এন্ট্রি গেটে চলছে কাজ। আর গাইস বাইরে দেখো পুরো ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, কারণ কাজ হচ্ছে। আর এখানে ব্যাট বলও খেলে না, সেই জন্য। এই যে আগে সেটা দেখো কি বানাচ্ছে ওয়েল্ডিং করে, এটা লাগাবে উপরে কোথাও আই থিঙ্ক। আর এখানেও দাদাটা কি বানাচ্ছে, এগুলো সব এগুলো লাগাবে। আমরা এখন যাচ্ছি নেক্সট লোকেশনে, ওখানে গিয়ে দেখবো মহানন্দা ব্রিজে ওখানে। গাইস পুজোর সময় না পুরো সারা রাস্তা একদম লাইটিংয়ে ভরে যাবে। যে পুলগুলো দেখতে পাচ্ছ এগুলোতে পুরো লাইট লাগবে, এডি লাইট একদম পুরো। আর এদিকে তো দুই পাশে তো একদম পুরো ভিড় লেগে যায়, একদম যাওয়া যায় না ঠিক করে, জ্যাম গাড়ির পুরো তখন। আর মাত্র গাইস 14 দিন আছে পুজো, আর সারা রাস্তা এখন এগুলো প্যান্ডেলের কাজ হচ্ছে। কদিন পর লাইট লাগানো স্টার্ট হয়ে যাবে আই থিঙ্ক। হ্যাঁ আমরা এখন হলিডে যাচ্ছি, কারণ ওদিকে ট্রাফিক আছে দুটো ক্রস করতে লাগবে, সেজন্য। আর আমাদের কাছে লাইসেন্সও নাই আর হেলমেটও নাই। চলে এসেছি এখন নেক্সট লোকেশনে, এখানে দেখাবো তোমাদেরকে আমি কি বানাচ্ছে এখানে থেমে। ঠিক আছে, এখানে কাজ হচ্ছে অলসো। এখানে কিছু মূর্তিও বানানো হচ্ছে, যেগুলো লাগাবে এখানে। দাদা এবার পুজোর থিম কি এখানে দাদা? মায়াপুর ইস্কন। ও, এগুলো কি উপরে লাগানো হবে নাকি? সেগুলো উপরে লাগানো হবে, দেখতে ভালো লাগছে। অনেক মূর্তি বানিয়েছে, পুরো কালার পেন্ট হচ্ছে এগুলো। কি সোলার নাকি? সোলার মনে হচ্ছে না, প্লাস্টিকের না এগুলা দাদা? প্লাস্টিকের না এগুলা গাইস? এগুলো হচ্ছে প্লাস্টিকের, পুরো গোল্ডেন কালার করা হচ্ছে। পেন্ট করা হচ্ছে এগুলোর উপর। বলছি এগুলোর উপর আরো অন্য কালার হবে কি? না, গোল্ডেনই। ও, এগুলোর উপর অনলি গোল্ডেনই থাকবে, অ্যাজ ইউ ক্যান সি। এখন আমরা যাচ্ছি নেক্সট লোকেশন, সেই জায়গাটার নাম হচ্ছে মুক্ত মঞ্চ, ওখানেও পূজা হয়। আমরা আসছি এখন এই যে মুক্ত মঞ্চে, আর এখানে সেরকম বানাচ্ছে না প্যান্ডেল, ছোট বানাচ্ছে একদম। মুক্ত মঞ্চ, রতনলাল ব্রাহ্মণ সেরকম বানাচ্ছে না, মনে হচ্ছে কেউ টেন্ট বানিয়েছে এখানে থাকার জন্য। বানাবে কোনো থিমে একটা, থিম এখনও হয়নি কমপ্লিট হলে তো সব দেখাবো। গাইস আমরা এখন যাচ্ছি বাড়িতে, কারণ এদিকে আর কোথাও প্যান্ডেল বানায় না পুজোর। যেগুলো বানায় ওগুলো হচ্ছে দূরে দূরে একটু, ওখানে ভালো ভালো বানায়। তো ওটা আমি তোমাদেরকে পুজোতেই দেখাবো, পুজোর ব্লগে আসবে ওটা। আমরা কিছু পুজোর প্যান্ডেল দেখে এখন আসলাম এই পাশটাতে। এই পাশটায় দেখো, দেখতে সে আছে চাপাতি বাগান, ভালো লাগছে। এদিকে এসে আগে আমরা বসতাম এদিকে বন্ধুদের সাথে, কিছু টাইম স্পেন্ড করতাম। এখন তো আর আসা হয় না। যে দেখো গরুগুলাও, আকাশটা দেখো গাইস, দেখতে সে লাগছে ওদিকে। এদিকে পুরো চাপাতি বাগান, আকাশটা এখন ডার্কও হচ্ছে গাইস, বৃষ্টি হতে পারে আবার। এদিকে ক্লিয়ার অ্যান্ড এদিকে ডার্ক কম্বিনেশন। এদিকেও মাঠ আছে, এদিকে আসতাম আগে মাঠে, সাইকেল চালাতে আসতাম এদিকে আগে। এই পাশটাতে এদিক দিয়ে রাস্তা আছে, ওদিক দিয়েও আছে। আর আমরা তো আসলাম এদিকে, ওই যে আমার গাড়ি ওদিকে পার্ক করা দাদার, আর এদিকে বাড়ি। আগে না গাইস এই পাশে পুরো একদম ফাঁকা ছিল মাঠ। এদিকে যে বাসঝাড়টা দেখতে পাচ্ছ, বাসঝাড় এদিকে আসতাম, খেলা করতাম বন্ধুদের সাথে। তো গাইস আমি আসলাম এখন বাড়ি, আর বাড়ি এসে আমি স্নান করে নিলাম ফ্রেশ হয়ে, কারণ দিনের বেলা আমি স্নানও করতে পারিনি আর লাঞ্চও করিনি। এখন করবো আমি লাঞ্চ করে যাবো বাইরে। তো গাইস আমি করে নিয়েছি দুপুরের লাঞ্চ বিকেলে, আর একটু পরে করবো ডিনার। এখন বাচ্চা অ্যারাউন্ড 7টা। তো এখন যাচ্ছি আমি বাইরে বন্ধুদের সাথে কিছু দেখা করতে। আমি আসলাম ঋষভদের পুরোনো বাড়িতে, আর ঋষভকে দেখো এখানে কি করছে। এই দেখো বেলচা মারছে এখানে। আমার ভাগনারা যতক্ষণ এখানে কাজ হয় ততক্ষণ এখানেই থাকে, রাত্রেবেলাও।
কালকেও রাতের অনেকক্ষণ ছিল, কাজ দেখতে গিয়ে হয়তো অনেক ভালো লাগে। দেখো রুমটা অনেকটাই হয়ে গেছে, এখানে ভিতরে কাজ করছে, ভিতরে এই এখানে হবে বাথরুম গাইস, এটা থাকবে বাথরুম, গেটের থেকেই পাশেই বাথরুম। এখানে আর এদিকে থাকবে গাইস উইন্ডো। এটা জায়গাটা অনেক বড় রাখছে, পরে এটাকে ছোট করে দিবে, বেশি বড় তো থাকবে না উইন্ডো, আই থিঙ্ক এত বড়ই থাকবে না ভাই উইন্ডো। কেমন স্লাইড করার কেমন? হ্যাঁ সানসেট, হ্যাঁ হ্যাঁ, আর এখান দিয়ে একদম মস্ত একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। হ্যাঁ আমার ভাগনা না এখন শোনাবে সাহেবা সং, দেখো নিউ ভাই স্টার্ট, বুবাই স্টার্ট কর না, কর সাহেবা। আরে চকলেট দিব, চকলেট দুঙ্গা। ঠিক আছে দিব, যা ঠিক আছে কিনে দিব, যা জোরে কর, জোরে কর না। আমি এতটাই হতো আবার, ঠিক আছে ঠিক আছে। आए घर का है ना, ऐसे तो सोता है ना, देखूं तुझको चैन आता है, साहेबा ले आए ना। আমি এখন চলে এসেছি বাড়িতে। আর গাইস আজকে এই মাইকটা রিসিভ হয়েছে, আর এই মাইকটা আমি নিয়েছি অনলি ফর ব্লগ বানানোর জন্য আমার। আর গাইস এই মাইকটা আমি পারচেস করেছি কারণ আমার ফোনের ইনবিল্ট মাইক্রোফোন থেকে সেরকম সাউন্ড কোয়ালিটি আসে না, সেই জন্য এই মাইকটা তোমাদেরকে রিভিউ দিব আমি তোমাকে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে আসবে এটা রিভিউ, সো নেক্সট ব্লগ তোমরা দেখতে একদমই ভুলবে না, তার জন্য সাবস্ক্রাইব করবেন। আমি বলবো এই মাইকটা ব্লগিংয়ের জন্য বেস্ট কি না। সো গাইস আমি এখন করব ডিনার। আজকে হয়েছে ডিনারে চিকেন অ্যান্ড রাইস। সো গাইস আজকে ব্লগে এতটুকুই ছিল, ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবো, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।